আসসালামু আলাইকুম। আমি আসছি কুতুবছড়ি ইউনিয়নের মনতলা গ্রামে ভাগ্য কুমারের বাড়িতে। অর্থাৎ মনতলা গ্রামের সবচেয়ে পুরাতন মৌচাষী হচ্ছে ভাগ্য কুমার। ওনার ঘর এটা। ওনার একটু দেখাচ্ছি। দেখেন ওনার হাতে কিন্তু যে ফান্টার বোতল দেখছেন, এর ভিতরে কিন্তু ফান্টা না, হ্যাঁ, ভিতরে হচ্ছে মধু। এবং এই যে এখান থেকে মধু কিন্তু আমি অলরেডি এই যে আমাকে খাওয়ার জন্য দিয়েছে। আমি এই গ্লাসে করে মধু খাইছি। এই যে মধু পাইছে দাদা। তো সফল মৌচাষীর আসলে এই যে ভালো লাগাটা হচ্ছে মধু পাওয়ার মধ্যে, একটা হচ্ছে মৌমাছিটাকে টিকিয়ে রাখা, আরেকটা হচ্ছে মধু পাওয়ার মধ্যে। দাদা, এই যে আপনি এই যে এবার কয় কেজি মধু পাইছেন এই যে কয়েকদিন আগে? এটা তো তুলছি আর কি 5 লিটার। আচ্ছা, 5 লিটার মধু অলরেডি তুলছে বিক্রি করার পরে, এটা এখনো হাতে আছে, এটাও বিক্রি করবে, কয়েকজনে নাকি বলে রাখছে, দেওয়ার সুযোগ হয় নাই। যে আপনার যে মধু পাইছেন কেমন লাগতেছে? এখন তো ভালো লাগতেছে হ্যাঁ, আমাদের। আর আরেকটা বিষয় আমি আপনার সাথে শেয়ার করি। উনি কিন্তু এই যে একদম প্রান্তিক চাষি। ওনার ঘরে যে গরু আছে, হাঁস মুরগি আছে। দাদা, এই হুম। যে গরু এবং হাঁস মুরগির পাশাপাশি যে আপনি বছরে মিনিমাম বছরে কয় কেজি মধু আপনি উৎপাদন করেন, আপনি যে পুরাতন চাষি? যেমন যে ধরেন আমি তো ঠিক সময় আলাদা তেমনও বলতে পারি না। যেমন যে ধরেন মধু যেতে বেশি আলাদা 15 থেকে 20 মতো ভাই, 10,000ও ভাই, 12,000ও ভাই, 20,000ও ভাই, হ্যাঁ, এরকম করি বেশি। এই যে ওনার এই যে একটা বাড়তি ইনকামের সোর্স কিন্তু এই মধু, যে হাঁস মুরগি গরু ছাগল, এর ছাড়া আপনি চাষবাস কি করেন আপনি? আর কি কাজ করেন কাজ আপনি? করি আর কি, জমিনের কাজ আচ্ছা, করি। জমিনের কাজ করে, পাশাপাশি উনি গরু চাষ মৌমাছি করি। চাষ করে, এরপর ওনার গরু ছাগল সব আছে। আমার ইয়া হচ্ছে দাদা, যে আপনি এই যে আপনার বর্তমানে আগের চেয়ে মৌমাছি বক্স বাড়ছে নাকি কমছে, এটা একটু বলেন। এখন আগের থেকে আলাদা দুইটা এবছর বাড়ছে আর কি। দুইটা বাড়ছে। দুইটা বাড়ছে। এই বছর হ্যাঁ, ওনার দুইটা বাড়ছে, ডিভিশন করে দুইটা বাড়াইছে। হ্যাঁ, দুইটা এছাড়া বাড়ছে। আমি ওনার কাছে শুনেছি উনি যে কোনো মৌচাষীকে মৌমাছি ধরে দিতে বললো ধরে দেন না দাদা? হ্যাঁ, ধরে দিই। কয়েকদিন আগে আমার সামনেও কিন্তু উনি একজনকে গাছের উপর থেকে উঠে কিন্তু মৌমাছি ধরে দিয়েছে, একটা চাও খায় নাই। এই যে এই ধরনের একজন মানুষ আসলে খুঁজে পাওয়া আসলে কিন্তু কষ্ট। আর এটা ছাড়া আরেকটা বিষয়, এই যে আপনার মৌমাছি আপনি বিক্রিও করেন না মাঝে মধ্যে? হ্যাঁ, বিক্রি করি। হ্যাঁ, উনি কিন্তু ও, চাইলে ওনার অনেক বক্স করতে পারতো, কিন্তু উনি মাঝে মধ্যে মৌমাছির থেকে ধরে ডিভিশন করে বিক্রি করে। এছাড়া উনি প্রাকৃতি থেকে কোনো বন জঙ্গল থেকে ধরে ওকে বিক্রি করেন। হ্যাঁ, বনাত্তন আলাদা দূরে আর আলাদা বিক্রি করি। ও আচ্ছা আচ্ছা, একদম বন থেকে ধরে ও হ্যাঁ, বিক্রি করে। একটু বাজার থেকেই আলাদা বিক্রি করি। আচ্ছা আচ্ছা, এই যে আপনার যে মধুটা কেজি কত করে বিক্রি করছেন? আমি কেজি হিসাব নয়, এটা লিটার হিসাব? লিটার হিসাব মানে পুরো করি। এক বোতল? পুরো এক বোতল ঘুরি আলাদা কত এক বোতল? 2200 2000 এরকম করি। 2200 2000 এই ধরনের করে বিক্রি করে। এক বোতলে প্রায় আপনার এক দেড় কেজি কেজি হবে না, 1.5 কেজির কাছাকাছি হবে, একটু কমও হইতে পারে। কম হবে হয় না। 1.5 কেজি হবে। খুব বরাবর হ্যাঁ, 1.5 কেজি দেড় হবে, কেজি। 2200 2000 এই দামে বিক্রি করে। যে এখন ওনার দুই একটা বক্স একটু আমি আপনাদেরকে দেখাবো। দাদা চলেন একটু দুই একটা বক্স আপনার একটু দেখাই। এই যে এটা বাসা ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত, এই যে আগের যে মো বক্স গুলো ছিল ওগুলো, প্রথম বক্স। প্রথম বক্স উনি বাসা ফাউন্ডেশন থেকে পাইছে। এইটা থেকে দাদা মধু তুলছিলেন? হ্যাঁ, তুলছি। এইটা থেকেও কিন্তু উনি মধু তুলছে, এবং উনি জানো অভিজ্ঞ মৌচাষী এই এলাকার, ভাগ্যকুমার চাকমা। ওনার এইখানে ঘরের পাশে বক্সগুলো আছে, এবং একটা জিনিস সবচেয়ে ভালো লাগতেছে দেখুন, এই যে ভাগ্যকুমার দাদার পানির পাত্রগুলোতে কিন্তু পানি আছে, নিচে কোনো পাতা নাই, পরিষ্কার। এবং উপরে যে সুপার চেম্বার আছে এইখানে কিন্তু একটা কাগজ দিয়ে রেখেছে, অর্থাৎ ওরা অন্ধকার পছন্দ করে। এই জিনিসটাও কিন্তু উনি মাথায় রাখছে। এছাড়া যে উপরে একটা টিনের চালা দিয়েছে, দাদা টিনের চালাটা বসাই দিতে পারেন। যেহেতু উনি কয়েকদিন আগে মধু নিয়েছেন, এই জন্য বক্সটা এখন খুলতেছি না। এছাড়া পরিচর্যাটা যেভাবে করা লাগে উনি কিন্তু এটা পারফেক্টলি পারে, যার কারণে ওনাকে এইগুলো আমি আর ইয়া করতেছি না, কারণ এর আগের বারও ওনাকে নিয়ে আমি হাতে কলমে ডিভিশন করে দেখিয়েছি। যে দাদা ওই রিনেল চাকমার ওইখানে হ্যাঁ, আপনি সহ ছিলেন না, যে হ্যাঁ, 3টে ডিভিশন করে হ্যাঁ, দিয়েছিলাম, ওইখানে উনি সহ ছিল। ওনার আরও কয়েকটা বক্স কিন্তু ঘরের কাছাকাছি আছে। আর একটা জিনিস লক্ষ্য করুন, উনি কিন্তু এইখানেও কিন্তু ওনার পাত্রের মধ্যে কিন্তু পানি আছে,
যে যত্নবান মৌ চাষির একটা লক্ষণ। এটা ছাড়া আরেকটা বিষয় আপনি এখানে খেয়াল করতে পারবেন আপনারা, যে উপরে যে টিন দিয়েছে, টিনের উপর একটা কিন্তু এই যে মেশিনের একটা বেল লাগাই দিয়েছে, অর্থাৎ টিনটা যাতে বাতাসে উড়ে না যায় সেই ধরনের করে একটা উনি এই বেলটা দিছে। আসলে একটা বুদ্ধিমত্তাও কিছু খাটাতে হয়। দাদা একটু একটু খুলে দেখেন। হ্যাঁ, দেখুন এখানেও কিন্তু উপরে যেহেতু এরা অন্ধকার পছন্দ করে, এই জন্য এখানে একটা কাগজ দিয়ে দিয়েছে। আমি একটু ভিতরের দিকে দেখালে দেখবেন এখানে কিন্তু সুপার চেম্বারে কিন্তু চাক আছে, চাক আছে। চাকে একটু কম মধু দেখা যাচ্ছে, হয়তো বা কিছুদিনের মধ্যে এখানে মধু জমাবে। এখান থেকে কিছুদিন আগে মধু তুলে ফেলছে, যার কারণে চাকগুলো এখন খালি দেখা যাচ্ছে। আশা করি কিছুদিন পর আবার এখান থেকে মধু নিতে পারবে। বেশি লাগবে না, আরো 10-15 দিনের মতো। হ্যাঁ, 10-15 দিনের মধ্যে উনি মধু নিতে পারবে। এই খুব ভালো ওনার যে কয়েকটা বক্স আমি দেখছি, খুব ভালো অবস্থা। দাদা আপনার আগে বক্স কয়টা ছিল? যে আগে বক্স ছিল হলো দুইটা। দুইটা। এইবার কয়টা ঢুকাইছেন? এখন ঢুকাইছি হলো এখন আছে 6, 2টা, 4টা, 6টা। এখন 6টা ওনার বক্স আছে। উনি সাধারণত বক্স বাড়ায় না, যে উনি অনেক সময় বিক্রি করছে হলো 6টা। আচ্ছা, 6টা ওনার বর্তমানে আছে, আরো 6টা কিন্তু উনি বিক্রি করে ফেলছে। আর উনি প্রতিনিয়ত বিক্রি করার কারণে ওনার বক্স কিন্তু ওইভাবে করে বেশি হয় নাই। আশা করি সামনে উনি যেহেতু মধুর একটা মজা পাইছে, আশা করি সামনে উনি আরো বক্স বাড়াবে। এটা ছাড়া ওই যে আপনি দাদা ওই কখনো কি করেন যে মৌমাছির যে কোনো এলাকায় যদি ফুল না থাকলে বক্সকে অন্য জায়গায় কোথাও নিয়ে যান? যেখানে হলো ফুল আছে হ্যাঁ। কাছাকাছি। ওনার সফলতার পিছনে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যেখানে এই ফুল কম থাকবে উনি ওই এলাকায় মৌমাছির বক্সটা রাখে না, ওইটা অন্য জায়গায় যেখানে ফুল আছে ওইখানে নিয়ে যায়। সেক্ষেত্রে ওনার কলোনিটাও স্ট্রং থাকে এবং উনি মধুও পায়, যার কারণে দুই দিক থেকে উনি লাভবান হয়। অর্থাৎ আমাদেরকে যদি শুধু একটা বক্স এক জায়গায় ফেলে রাখলাম, এখানে আশেপাশে খাবার আছে কি নাই সেটা যদি আমরা লক্ষ্য না করি, সেক্ষেত্রে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব মৌমাছিগুলো চলে গেলে। আর যে ভাগ্যকুমারের মতো যদি এভাবে এগুলো খেয়াল রাখা হয়, অর্থাৎ খাবার না থাকলে যে অন্য জায়গায় নিয়ে যাবে, সেক্ষেত্রে উনি মধুও পাবে, ওনার মৌমাছিটাও টিকে থাকবে। ধন্যবাদ।